মিউচুয়াল ফান্ডে 500 টাকার মাসিক এসআইপির পরিবর্তে 50,000 টাকার লামসাম ইনভেস্টমেন্ট কি উচিত কাজ হবে? আপনি কি মিউচুয়াল ফান্ডে লামসাম ইনভেস্টমেন্ট করতে চান? আপনি যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার কথা ভেবে থাকেন, তাহলে এই প্রশ্নগুলি আপনার মনেও আসা উচিত। তাহলে প্রথমেই বুঝতে হবে এসআইপি এবং লামসাম বা এক লপ্তে বিনিয়োগের মধ্যে পার্থক্য কি। এসআইপির মানে হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এতে আপনি প্রত্যেক মাস বা 3 মাস বা 6 মাসে নিয়মিত শৃঙ্খলা মেনে একটি ফান্ডে নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করতে পারেন। এমনকি সাপ্তাহিক বা দৈনিক বিনিয়োগও করা যায়। ন্যূনতম 100 বা 500 টাকা দিয়ে এই লগ্নি শুরু হয়। অন্যদিকে লামসাম মানে একবারে বড় অঙ্কের বিনিয়োগ করা। আপনি যদি প্রতি মাসে বা প্রতি 2-3 মাসে আপনার আয়ের একটি ছোট অংশ নিয়মিত বিনিয়োগ করতে পারেন, তাহলে এসআইপি আপনার জন্য একটি উপযুক্ত অপশন। আপনি যদি প্রতি মাসে বিনিয়োগ না করে একবারে বড় পরিমাণে বিনিয়োগ করতে চান এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতা রাখেন, তাহলে লামসাম বিনিয়োগ আপনার জন্য বেশ উপকারী। উদাহরণস্বরূপ ধরা যাক আপনি বোনাস হিসেবে একটি বড় অঙ্কের অর্থ পেয়েছেন, বা আপনি একটি পৈতৃক জমি বিক্রি করে কিছু টাকা পেয়েছেন, অথবা আপনি যদি একজন ব্যবসায়ী হন যিনি গত 1 বা 2 বছরে প্রচুর নগদ সেভিংস করেছেন, তাহলে আপনার জন্য এই টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা উপযুক্ত হতে পারে। এসআইপি সেই বেতনভোগী ব্যক্তিদের জন্য ভালো যারা প্রতি মাসে বেতন পাওয়ার পরেই ছোট ছোট বিনিয়োগ করতে চান। লাম্পসামের সুবিধা হলো বিনিয়োগকারীদের ক্রমাগত বাজার পর্যবেক্ষণ করার দরকার নেই, তবে তাদের খুব ভালোভাবে এটা বুঝতে হবে যে বিনিয়োগের উপযুক্ত সময় কখন। বাজারে যখন পতন হয় তখন লামসাম বিনিয়োগ আরও উপযুক্ত। অন্যদিকে আপনি যে কোনো সময় এসআইপিতে বিনিয়োগ করতেই পারেন। লামসাম বিনিয়োগের ঝুঁকিও বেশি, তাই বিশেষজ্ঞরা এগুলিকে এড়িয়ে চলার পরামর্শ দেন। ইকুইটি ফান্ডে স্টক মার্কেটের ওঠানামায় রিটার্নের ওপর ব্যাপক প্রভাব পড়ে। যখন স্টক মার্কেট নিম্নগামী থাকে তখন লামসাম বিনিয়োগ করা ভালো, কারণ আপনি আশানুরূপ রিটার্ন পেতে পারেন। কিন্তু পরবর্তীতে বাজার কোন দিকে যাবে তা অনুমান করা খুবই কঠিন। আপনি যদি বাজারে বড় পতনের সময় কোনো বড় ফান্ডে বিনিয়োগ করে থাকেন, তাহলে আপনি 8 থেকে 10 বছরে ইকুইটি ফান্ডে আরও বেশি রিটার্ন পেতে পারেন। কিন্তু এটাও মনে রাখা জরুরি যে ভুল সময় বিনিয়োগে বড় ক্ষতি হতে পারে। অর্থাৎ লামসাম বিনিয়োগ সেই বিনিয়োগকারীদের জন্য বেশি উপকারী যাদের স্টক মার্কেট সম্পর্কে ভালো জ্ঞান আছে বা যারা ক্রমাগত বাজারের ওপর নজর রাখেন। অন্যদিকে ডেট ফান্ডে আপনাকে মুদ্রাস্ফীতি এবং সুদের হার আরও বাড়বে কিনা তা ভবিষ্যৎবাণী করতে হবে। ক্রমবর্ধমান সুদের হার এবং মুদ্রাস্ফীতির সময় ডেট ফান্ডগুলি নিম্নমুখী হয়। কর এবং বিনিয়োগ বিশেষজ্ঞ বলবন্ত জৈনের কথায় এক লপ্তে বিনিয়োগের সুবিধা যেমন রয়েছে তেমন ঝুঁকিও অনেক বেশি। বাজারের একজন অভিজ্ঞ খেলোয়াড়ই ভবিষ্যৎবাণী করতে পারেন যে বাজার কোন দিকে যাবে। তাই বিকল্প উপায় হলো আপনি একটি লিকুইড ডেট ফান্ডে এক লপ্তে অর্থ বিনিয়োগ করুন এবং এসটিপি বেছে নিয়ে প্রতি মাসে বা প্রতি 3 মাসে একটি ইকুইটি ফান্ডে বিনিয়োগ করতে থাকুন। এসটিপি মানে সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান। এর মাধ্যমে প্রতি মাসে বা প্রতি 3 মাসে আপনার বিনিয়োগের নির্দিষ্ট পরিমাণ অর্থ ইকুইটি ফান্ডে যাবে। অর্থাৎ আপনি এসআইপির মতো একই সুবিধা পাবেন। লামসাম বিনিয়োগের সবচেয়ে বড় সুবিধা হলো যে আপনি একবার বিনিয়োগ করে নিশ্চিন্ত হতে পারেন। 1 মাস বিনিয়োগের মাধ্যমে আপনি চক্রবৃদ্ধির সুবিধাও পেতে পারেন, অর্থাৎ আপনার আয় চক্রবৃদ্ধিভাবে বাড়তে থাকে। আপনি অনলাইনে বিভিন্ন ক্যালকুলেটরের সাহায্যে আপনার লামসাম বিনিয়োগ কতটা বাড়বে তার একটি ধারণাও পেতে পারেন। এখানে আপনাকে বিনিয়োগের পরিমাণ, সময় এবং সম্ভাব্য রিটার্ন লিখতে হবে। এরপর ক্যালকুলেটরে এটি গণনাও করতে হবে। এটি আপনাকে 5 বা 10 বছর পরে মোট কত পরিমাণ অর্থ পাবেন তাও জানাবে। উদাহরণস্বরূপ ধরুন আপনি এবিসি ইকুইটি ফান্ডে 50,000 টাকা বিনিয়োগ করেছেন। যদি আমরা বার্ষিক রিটার্ন 12% ধরি, তাহলে 5 বছরে মোট রিটার্ন হবে 88,117 টাকা। আপনি যদি এই বিনিয়োগটি 10 বছরের জন্য ধরে রাখেন, তাহলে আপনার রিটার্ন প্রায় দ্বিগুণ হবে,
অর্থাৎ এই পরিমাণটি হবে 1,55,678 টাকা এবং 20 বছরে সেই অঙ্ক দাঁড়াবে 4,82,315 টাকায়। আপনি যদি মিউচুয়াল ফান্ডে এক লপ্তে বিনিয়োগ করেন তাহলে তা দীর্ঘ সময়ের জন্য করুন। আপনি যত বেশি সময় ধরে বিনিয়োগ করবেন চক্রবৃদ্ধির সুবিধা তত বেশি হবে। আপনার যদি বাজার সম্পর্কে ভালো ধারণা থাকে তবেই এক লপ্তে বিনিয়োগের অপশনটি বেছে নিন।